অবশেষে কারামুক্ত হলেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুক্রবার সকাল 10টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান। এ সময় আলমিনের শুকরিয়া আদায় করি, আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি, তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে। জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমাদের তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি। সমগ্র জায়গায় মনে হয়েছে যেন আল্লামা মামুনুল হককে এক নজর দেখার জন্য ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের, মাদ্রাসার ছাত্রদের, সাধারণ জনগণের যে একটা অকুণ্ঠ সমর্থন ছিল, এটা চোখে পড়ার মতো। তোরা পারিসনি, তোরা অনেক জুলুম করেছিস, অত্যাচার করেছিস, নির্যাতন করেছিস, তোরা মামুনুল সাহেবকে বন্দি করে মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছিস যে মামুনুল সাহেব বিচ্ছিন্ন, মামুনুল সাহেব জনগণের কেউ না, মামুনুল সাহেব খারাপ মানুষ, অতএব তাকে তোমরা সবাই মিলে ঘৃণা করো। এই প্রচারণাই ছিল গত 3টি বছর। 3টা বছর মামুনুল সাহেবের বিরুদ্ধে এমন কোনো কুৎসা রটানো হয় নাই যেই কুৎসাগুলো সমাজের নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কুৎসা তার বিরুদ্ধে রটানো হয়েছে। বিষয় যে মামুনুল হকের যে মুক্তিটা, সেই মুক্তিটা হেফাজতের জন্য কাঙ্ক্ষিত ছিল, তার পরিবারের জন্য কাঙ্ক্ষিত ছিল। মামুনুল হকের এখন কারামুক্তির পর তার ভূমিকা কি হবে, তিনি কোন পথে হাঁটবেন, সরকারের বিরোধিতার ক্ষেত্রে যেই বিষয়গুলো বিদ্যমান ছিল, যে বিরোধগুলো, সেগুলো কিন্তু রয়ে গেছে। যেমন সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন যে একতরফা নির্বাচনে সরকার নির্বাচিত হয়েছে, এই সরকারকে কি মেনে নেওয়া হবে কি হবে না।
সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও প্লে করেছেন সবাইকে টিভিএম 360 ডিগ্রির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মন্ডলী, বহু আলোচনা সমালোচনা এবং 13 ঘন্টার নাটকীয়তার পরে 1107 দিন পরে মুক্তি পেলেন হেফাজত ইসলামের অন্যতম নেতা মামুনুল হক। মামুনুল হক মুক্তি পাওয়ার পর তিনি ঢাকায় এসে রাজপথে আবার কঠিন হুঙ্কার দিলেন। অনুরোধ করবো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। পারিসনি, তোরা অনেক জুলুম করেছিস, অত্যাচার করেছিস, নির্যাতন করেছিস। তোরা মামুনুল সাহেবকে বন্দি করে মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছিস যে মামুনুল সাহেব বিচ্ছিন্ন, মামুনুল সাহেব জনগণের কেউ না, মামুনুল সাহেব খারাপ মানুষ, অতএব তাকে তোমরা সবাই মিলে ঘৃণা করো। এই প্রচারণাই ছিল গত 3টি বছর। 3টে বছর মামুনুল সাহেবের বিরুদ্ধে এমন কোনো কুৎসা রটানো হয় নাই যেই কুৎসাগুলো সমাজের নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কুৎসা তার বিরুদ্ধে রটানো হয়েছে। কিন্তু কি পেয়েছে ওরা? জনগণের ভালোবাসা দেখে শিক্ষা অর্জন কর। যে আলেমের বিরুদ্ধে জনগণের দিতে জানে সেই সকল মানুষদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে তাদের ভালোবাসা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা যায় না। এরা শিক্ষা অর্জন পর্যন্ত করে না। প্রিয় বন্ধুরা আমার, এরা শেখে না যে আজকে যতই তোরা তাকে তলানিতে নিতে চাচ্ছিস ততই তিনি আরো সম্মানিত হয়ে দ্বিগুণ, 5 গুণ, শত শত গুণ সম্মানিত হয়ে জনগণের কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে। কই তোদের কথায় পরে তো একটা মুসলমান জিজ্ঞাসা করবে না মামুনুল সাহেব আপনি কি ওই অন্যায়টি করেছিলেন না কি করেছিলেন? কারণ এদেশের মুসলমান জানে, এদেশের ধর্মপ্রাণ মানুষ জানে যে আল্লামা মামুনুল সাহেব অন্যায় করেনি, তার উপরে তোহমাত দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। কি অত্যাচারটা না করেছে মামুনুল সাহেবের উপরে? 3টি বছর পর্যন্ত পরিবারের কাছে আসতে পারেনি। ছোট্ট শিশুর আপনারা দেখেছেন ছবি, যে হাসিতে আজকের বুক ফাটিয়ে হাসছে বাবার আনন্দ পাওয়ার জন্য। ওই জুলুমবাজদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, 3টা বছর তোমরা আমার আল্লামা মামুনুল হকের জীবন থেকে কেড়ে নিয়েছ, তার পরিবার থেকে কেড়ে নিয়েছ, মাদ্রাসা শিক্ষার্থীদের বুখারী শরীফের দার্স থেকে তাকে কেড়ে নিয়েছ, মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনার মঞ্চ থেকে তাকে কেড়ে নিয়েছ। কিন্তু তোমরা মানুষের হৃদয় থেকে তাকে কেড়ে নিতে পারো নাই, সমাজের কাছ থেকে তাকে কেড়ে নিতে পারো নাই, জনগণের হৃদয় থেকে তাকে কেড়ে নিতে পারো নাই। জনগণ এখনো স্পষ্টভাবে এই আল্লামা মামুনুল হক সাহেবকে পছন্দ করে বিধায়ী শত সহস্র অভিযোগের পরেও মামুনুলকে এক নজর দেখার জন্য বাদ ভাঙা উচ্ছ্বাস ছিল। আমি সেলুট জানাই। অনেকে হয়তো মনে করতে পারেন আবেগ তাড়িত হয়ে মানুষগুলো গিয়েছে, কি না কষ্ট অনেকের লেগেছে ফেসবুকে দেখলাম। আমি আপনাদেরকে সেলুট জানাই। মামুনুল সাহেব 3 বছরের অধিক জেলে ছিলেন, আরো 1 দিন নয় 1 সপ্তাহ জেলে থাকলেও কিচ্ছু আসে যায় না। আমার এই বাদ ভাঙা উচ্ছ্বাসিত মানুষগুলোর ভালোবাসাটা দেখিয়ে দেওয়ার দরকার ছিল যে না, বাংলাদেশে তোরা যার বিরুদ্ধে কুৎসা রটিয়েছিস, যাকে নিয়ে তোরা অবহেলা করেছিস, যার একটি জামিন পর্যন্ত দেওনি, সেই মানুষটির জন্য রাত ভর মানুষ কিভাবে জেলের সামনে দাঁড়িয়ে থাকে। আমি আপনাদেরকে সেলুট জানাই। আমি আপনাদের সমালোচনা করতে পারবো না, আমি সমালোচনা করব না। মামুনুল সাহেবের হয়তো 1 রাত দেরি হয়েছে। সকালবেলা বীরের বেশে বাঘের বাচ্চা বাঘ জাতির সামনে আবার উপস্থাপিত হয়ে তিনি যে গর্জন দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, আমি শিহরিত হয়েছি, আমি আনন্দিত হয়েছি, আমি আন্দোলিত হয়েছি যে এই তো হচ্ছে সিংহের সন্তান, বাঘের বাচ্চা। তার বাবা মরহুম আল্লামা আজিজুল হক সাহেব, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা তাকে শ্রদ্ধা করে না, স্নেহ করে না, ভালোবাসে না, শ্রদ্ধার মাথা নত করে তার কাছে দাঁড়িয়ে থাকতো তার সন্তান। আমি জানতাম রক্ত যেহেতু ওই জায়গা থেকে এসেছে, রক্ত যেহেতু ওখান থেকে এসেছে, এই রক্ত কোনো না কোনো সময় টক বগিয়ে উঠবেই উঠবে, তা কোনো পৃথিবীর কোনো শক্তি দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সেটাই প্রমাণ হয়েছে। মামুনুল সাহেবের জীবন থেকে হয়তো 3টি বছর কেড়ে গিয়েছে,
কিন্তু এই 3 বছরের কেড়ে যাওয়া, তার কেড়ে যারা নিয়েছে তারা কিছু অর্জন করতে পারেনি। মামুনুল সাহেব এক বিশালতা নিয়ে পৃথিবীর বুকে মানুষের কাছে আবার নতুন করে উপস্থাপিত হয়েছে, ভিন্ন নামে, ভিন্ন চরিত্রে, ভিন্ন আদর্শে, ভিন্ন চিন্তার, ভিন্ন শাসক, ভিন্ন নায়ক, ভিন্ন একজন মহা সৈনিক হিসাবে আপনার আমার সামনে মামুনুল এসেছে। 3 বছর জীবন থেকে হয়তো গিয়েছে, কিন্তু এই 3 বছরে তার জীবনের সব কিছুই যে হারিয়ে ফেলেছেন তা কিন্তু নয়। 3 বছরে খোদার কাছে একজন পরীক্ষিত যুবক হিসাবে তিনি তার নামটা লেখাতে পেরেছেন। 3 বছরে এই কষ্টার্জিত 3টি বছর পরে আবার জনগণের সামনে একজন বীরের বেশে এসেছেন। কই তোমরা যারা সন্ত্রাস করো, চাঁদাবাজি করো, ধর্ষণ করো, হত্যা করো, টেন্ডারবাজি করো, 2 নম্বরই করো, কই তোমাকে দেখতে তো কেউ আসে না। চোরের মতো পালিয়ে জেলে যাস, চোরের মতো পালিয়ে জেল থেকে তোদের বের হতে হয়। আর আমাদের আকাবিররা যারা সম্মানিত শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব, তারা বীরের বেশে আসে। দেখিসনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন জেল থেকে হসপিটালে এসেছেন, চোরের মতো আসেন নাই, জীবনকে বিলি করে দিয়ে গিয়েছেন, কিন্তু কাছে শিখিয়ে গিয়েছেন যে মুসলিমরা পরাস্ত হয় না, ইসলামিক স্কলার্সরা কোনোদিন মাথা নত করে থাকে না। হাসি দিয়ে শেষ হাসিটা ওই পুলিশ যারা তাকে ভ্যানে তুলেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নিয়েছে, তাদের কাঁধের উপরে হাতটা দিয়ে কি হাসিটা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দিয়ে গিয়েছিলেন। এভাবেই প্রত্যেক আলেমকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আমি বিশ্বাস করি মামুনুল হকের এই সম্মান ব্যক্তি মামুনুলের কোনো সম্মান নয়, এই সম্মান পবিত্র কোরআনের সম্মান, এই পবিত্র কোরআনের সম্মান, এই সম্মান ইসলামের সম্মান, এই সম্মান ন্যায় নিষ্ঠার সম্মান, এই সম্মান বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে অবহেলিত, অবাঞ্ছিত যত সকল মানুষ নির্যাতিত, নিপীড়িত, সেই মানুষদের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন এবং সম্মান। এই সম্মান আল্লাহ প্রদত্ত গায়বী মদদের সম্মান। অতএব এই আল্লামা মামুনুল হক সাহেবদের পদঙ্ক অনুসরণ করে যারা চলছে, তারা কখনোই বিলীন হয়ে যাবে না, তারা কখনোই শেষ হয়ে যাবে না। হ্যাঁ, যেই সম্মান আল্লাহ পাক এই মামুনুল সাহেবকে দিয়েছেন কিংবা আরো আলেম ওলামাকে দিয়েছেন, এই যে কারণে সম্মান দিয়েছেন, এই কারণ থেকে বিচ্যুত হলে বিন্দুমাত্র তাদেরকে জনগণও সম্মান করবে না, আল্লাহ তাদেরকে অপমান অপদস্থ করবে। কিন্তু আজ বাংলাদেশে আপনাদেরকে সম্মান করেছে এই জালেমের বিরুদ্ধে কথা বলার কারণে। মামুনুল সাহেবদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনি জেলে যাওয়ার পর থেকে অন্তত 200-র অধিক বক্তব্য দিয়েছি আমি আপনাকে আজ জাতির সামনে এই ভিডিওটি আপনার চোখে পড়লে আপনাকে অনুরোধ করতে চাই, জালিমের কাছে কোনোদিন মাথা নত আগেও করেননি, এখনো করবেন না। সম্মান দিয়েছে আল্লাহ, সম্মান আপনাকে আল্লাহ আরো দিবে। অতএব জুলুম সহ্য যেহেতু করেছেন, এখন বাকি জীবনটাও আপনি বলেছেন অবশ্য, বাকি জীবনটাও এই মানুষের জন্যই, ধর্মের জন্যই, দিনের জন্যই, দেশের জন্যই আপনি বিলিয়ে যান। আপনাকে আল্লাহই সহযোগিতা করবে, আপনাকে আল্লাহই রহমত করবে, আপনাকে প্রোটেকশন দিতে এদেশে ওই যে কিছু আছে না দুষ্ট চক্রের সদস্য, যারা সকাল সন্ধ্যা বাংলাদেশের ইসলাম প্রিয় নাগরিকদেরকে অধিকার বঞ্চিত করতে চায়। ওরা বললে আপনি অসম্মানিত হবেন না, ওদের কথা কিচ্ছু আসে যায় না। ওরা তালিকা করতে থাকুক, ওরা আলেমদের তালিকা করুক, ওই হেফাজতের তালিকা করুক, ওই জামাত ইসলামের তালিকা করুক, ওই 116 জন আলেমের তালিকা করুক, চরমনাইর পীরের তালিকা করুক, যাদেরই করুক না কেন, ইসলাম লাগানো যাদের কি ওদের অসহ্য হয় করতে থাকুক, শায়েখ আহমদুল্লাহর পিছনে লেগে থাকুক, কিচ্ছু যায় আসে না। এরা সম্মানিত, এরা সম্মান পেয়েছে। দেখেছেন না জামাত ইসলামের আমির ডক্টর শফিক সাহেবকে জেলের মধ্যে বন্দি রেখেছিল এই দুষ্ট চক্রের সদস্যরা। জেলখানা থেকে বের হওয়ার সময় জেলখানার পুলিশ নাকি নীরবে নিবৃতে তার জন্য সমবেদনা প্রকাশ করেছে। আসার সময় আমি এই গোপন কথাটি বলে যাই, আসার সময় জামাতের আমির ডাক্তার শফিক সাহেব যখন জেল থেকে বের হয়েছেন, তখন জেলের ভিতরে কিছু কি নাকি পাওয়া যায়, তাদেরকে বিভিন্ন সময় খাবার দাবার, চাল টাল, এই ধরনের কিছু গিফট আইটেম যাই তার কাছে জমা ছিল, যাই তিনি পেয়েছিলেন, সব জেলের মধ্যে রেখে তারপরে বের হয়েছিলেন। জেল গেটে জিজ্ঞাসা করা হলো,
আপনি কেন এভাবে করে যাচ্ছেন? আপনার জিনিস আপনি নিয়ে যান। উনি বলেছেন আমার যা প্রয়োজন ছিল আমি জেলে ভক্ষণ করেছি, এখন যা আছে সব সরকারের, আমার কিছু নেওয়ার অধিকার নাই। এই সব মানুষদেরকে জেলে বন্দি রেখে দেশটাকে দুর্নীতিবাজদের হাতে তুলে দেবে? এই সব মানুষদেরকে জেলের মধ্যে অপমান করে দেশটাকে শেষ করে দিবে? আর এই মানুষরা তোমাদের জন্য এক্সাম্পল রেখে এসেছে। যেই মানুষদেরকে তোমরা ফাঁসি দাও, যেই মানুষদেরকে তোমরা জুলুম করো, যেই মানুষদেরকে তোমরা মানে সকাল সন্ধ্যা রিমান্ডে নিয়ে অত্যাচার করো, সেই মানুষরা তোমাদের জন্য এক্সাম্পল তৈরি করে রেখে এসেছে। আমি নিজের কানে শোনা গল্প থেকে বলছি, বিস্তারিত বলতে চাই না। আমি স্পষ্ট করে বলতে চাই যে আজ বাংলাদেশের এই মুহূর্তে ন্যায় নিষ্ঠাবান এই সকল মানুষরা সম্মানিত হচ্ছে তাদের আদর্শের গুণে। তাদের সম্মানটা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন শুধুমাত্র তাদের এই সত্যবাদিতার কারণে। কে পারবেন বুকে হাত দিয়ে বলেন মামুনুল সাহেব 3 বছর জেলের মধ্যে বন্দী ছিলেন? কোনোদিন আপনি দেখেন নাই যে মামুনুল সাহেব যদি চাইতেন তাহলে অনেক কিছু হয়তো তিনি সেই জেলখানায় যাওয়ার আগেই করে যেতে পারতেন। কিন্তু তাদের এই ত্যাগ অবশ্যই আমাদের শ্রদ্ধা জানাতে হবে, স্যালুট করতে হবে। আমরা সকাল সন্ধ্যা যারা জেলের বাহিরে অবস্থান করছি আমাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই হবে, কারণ এই মামুনুল সাহেবরা আদর্শ স্থাপন করে গিয়েছেন। ডাক্তার শফিক সাহেবরা আদর্শ স্থাপন করে গিয়েছেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেব আদর্শ স্থাপন করে গিয়েছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রতি ঘন্টায় প্রতিদিন আদর্শ স্থাপন করে যাচ্ছেন, জেলের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছেন, তারপরে এই দুষ্ট চক্রের কাছে মাথা নত করেন নাই। যাই হোক প্রিয় বন্ধুরা আমার, অতএব আলেমদের শ্রদ্ধা জানাতে হবে। যে দল করেন, যে মত করেন, যে আদর্শ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আদর্শ যাই হোক, ওলামা তারা আমাদের মাথার তাজ। তারা থাকলে এই দেশ বাঁচবে, তারা থাকলে আপনি আমি সম্মানিত হব, তারা থাকলে বাংলাদেশের নাগরিকরা সম্মানিত হবে, তারা থাকলে মানচিত্র থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হবে না, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে। অতএব তাদেরকে দূরে ঠেলে দিয়ে এই রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। ভুল প্রমাণিত হয়েছে, আমি নিজেই দেখেছি সরকারের কত প্রোপাগান্ডা। ভিডিও এডিট করে, কণ্ঠ এডিট করে, তারপরে ভিডিও মেক করে একেবারে একটা সর্বোচ্চ ক্ষমতাধর সরকারি দলের পক্ষ থেকে, নীতি নির্ধারণের পক্ষ থেকে ভিডিও এডিট করে মামুনুলের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করা হলো। সংসদে স্বয়ং শেখ হাসিনা বক্তব্য দিয়ে তারপরে বলেছে হেফাজত নিয়ে কটূক্তি করেছে, মামুনুল সাহেব নিয়ে কটূক্তি করেছে। ভাবা যায়? কিন্তু প্রমাণিত হয়েছে তোমরা চিরো। এদেশটা কলেমার, এদেশটা ইসলামের, এদেশটা ইসলাম বিদ্বেষী করে কোনো লাভ নেই। তোমরা যতই কুচ্ছা রটাও না কেন, এদেশের কোনো পশু পাখিও সেটা বিশ্বাস করে না। তোদেরকে আল্লাহ অপমানিত করবে, অপদস্থ করবে, সেদিন বেশি দূরে নয়। অপেক্ষা গণ, অপেক্ষায় থাকো। সম্মানিত যারা হয়, জেল খেটেছে তাতে কি, সম্মান তো বেড়েছে। কষ্ট করেছে তাতে কি, সম্মান বেড়েছে। মনে করেছিলে যে মামুনুল হকরে এইভাবে বললেই হয়তো তার জীবন থেকে তার সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, পুত্র চলে যাবে? কেউ যায়নি, বরং তাদের কাছে নতুন বীরের বেশে আজকের এসেছেন মামুনুল সাহেব। তাদের মাদ্রাসা দখল করেছ, কি লাভ হয়েছে? মামুনুল সাহেবদের অধীনে কি ছাত্র পড়ে না? তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে দলীয় বাস্তবায়ন করতে চেয়েছ, কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি, বরঞ্চ তাদের পিছনে মানুষ ছুটছে। আমি তো মনে করি মামুনুল সাহেব আগে একটি গোষ্ঠীর নেতা ছিলেন, আর এখন সমগ্র মুসলিম উম্মার নেতায় রূপান্তরিত হতে যাচ্ছেন। তার আজকের বক্তব্যেও একটি কনসেপ্ট ভেরি ক্লিয়ারলি সে মেনশন করেছেন, মতানৈক্য সহৈক্য থাকতে হবে, যেটার উপরে আমি নিজে থিসিস করেছি, আমি জানি এই বিষয়ের উপরে। তিনি বলেছেন যে আপনারা যে যে দলের থাকেন না কেন, আল্লাহর উপরে বিশ্বাস্ততার সাথে আল্লাহর জমিনে যারা দিন কায়েম করতে চায়, প্রত্যেকটি দলের মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য মামুনুল সাহেব কাজ করবেন তার জীবনকে। তো এটাই তো একজন জাতীয় নেতার কথা হতে হয়, এটাই তো একজন বীরের বক্তব্য। আজ মামুনুল সাহেব সেটা প্রমাণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। আমি মনে করি প্রত্যেকটি মানুষের জীবনে কষ্ট শেখার জন্য, জুলুম অত্যাচার নির্যাতনের মধ্য থেকে বড় হওয়া যায়, শেখা যায়। অতএব মামুনুল সাহেবের উপরে যে অত্যাচার জুলুম হয়েছে, সেখান থেকে তার জন্য আল্লাহর পক্ষ থেকেই হয়তো কোনো গভীর ডিসিশন ছিল যে এই কাজ করলে এই কাজ মামুনুল সাহেব দিয়ে আল্লাহ করাবে, বিধায় তার কাকে একটা ট্রেনিং এর জন্য পাঠিয়েছিলেন।
2021 সালে গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে আরো 30টি মামলা করে, তার মানে 41টা মামলা। তো যাই হোক, এখন দেখার বিষয় যে মামুনুল হকের যে মুক্তিটা, সেই মুক্তিটা হেফাজতের জন্য কাঙ্ক্ষিত ছিল, তার পরিবারের জন্য কাঙ্ক্ষিত ছিল। মামুনুল হকের এখন কারামুক্তির পর তার ভূমিকা কি হবে, তিনি কোন পথে হাঁটবেন? সরকারের বিরোধিতার ক্ষেত্রে যেই বিষয়গুলো বিদ্যমান ছিল, যে বিরোধগুলো, সেইগুলো কিন্তু রয়ে গেছে। যেমন সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন যে একতরফা নির্বাচনে সরকার নির্বাচিত হয়েছে, এই সরকারকে কি মেনে নেওয়া হবে কি হবে না। মামুনুল হক এবং হেফাজত এই প্রশ্নের কিন্তু এখনো পরিষ্কার জবাব দেয়নি বা অবস্থান নেয়নি। তো আগামী রাজনীতিতে এই সরকারের যে নির্বাচন, দলীয় সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনে যে টিকে থাকা এবং আবারও সেই একই ধারায় শাসন ব্যবস্থা পরিচালিত করা, সেটার ব্যাপারে মামুনুল হক ওনাদের বা হেফাজতের ভূমিকা কি হবে সেটা গুরুত্বপূর্ণ। আরও নানান ইস্যু আছে, সেই সব ইস্যু নিয়ে কি সরব থাকবেন নাকি আপাতত নীরব থাকবেন, সেটি পরবর্তীতে দেখা যাবে।